নবীর ভালোবাসা হচ্ছে ঊর্ধ্বে, কথা কয়, নবীর ভালোবাসা কি সবচাইতে ঊর্ধ্বে রাখতে হবে। তাহলেই আমরা অনিসলামিক শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকতে পারবো। আর নবীর ভালোবাসা উপেক্ষা করে যারা অনিসলামিক কার্যকলাপ করবে, শরীয়ত বিরোধী কার্যকলাপ করবে, সে পূর্ণাঙ্গ নবীর উম্মত হতে পারবে না। পারবে? পারবে না। আমাদের ঈমান আর সাহাবী কেরামের ঈমান রাতে দিনে তফাৎ, কথা কয় না? নিরস্ত্র মানুষগুলো 1000 কাফেরের বিরুদ্ধে মাত্র 313 জনে যুদ্ধ করে বিজয় লাভ করছে। এরকম ঈমানদার না হইলে আমাদের কোন দেশের কোন কাফেরের সাথে মোকাবেলা করা সম্ভব না। মোকাবেলা করা সম্ভব? কথা বলেন, সম্ভব না। সাহাবী কেরামের ঈমান দেখে, নবীর জন্য তারা কি ত্যাগ করছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরতের জন্য রওনা হলেন, তার সফর সঙ্গী হিসাবে ছিলেন হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কর্মচারীকে বললেন, তুমি দিনের বেলা আমাদের উটগুলো তুমি চড়াবে, ওই চড়ানোর ফাঁকে তুমি আমাদের জন্য দুধ নিয়ে যাবে, আমাদের খাবারের ব্যবস্থা করে দিবে। আর ছেলেকে বললাম, তুমি রাতের বেলা কাফেরদের কথাগুলো আমাদের কাছে পৌঁছাইয়া দিবা। আর ঘরের বিবি সাহেবকে বললাম, ও আমার বিবি, আমাদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করে দিবা। আর মেয়েকে বলল, তুমি আমাদের জন্য খাবার নিয়ে যাবে। পুরা পরিবার নবীর জন্য কুরবান হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কা মুকাররম থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে গারে সাওয়ার, ওই পাহাড়ের উপরে আল্লাহর রাসূল 3 দিন ছিলেন। কয়দিন? 3 দিন ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই 3 দিন আল্লাহর রাসূলের জন্য খানা নিয়ে আসতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন তিনি খানা নিয়ে গেলেন পাহাড়ের উপরে। মক্কার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে সেই পাহাড়টা। এর চাইতে উঁচু পাহাড় মক্কার একটিও নাই। সেই পাহাড়ের উপরে আল্লাহর রাসূল 3 দিন আত্মগোপনে ছিলেন। কয়দিন? 3 দিন। একদিন দেখলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা মলিন, কপালের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষত হয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ও আসমা, তোমার চেহারাটা মলিন কেন? তোমার কপালের মধ্যে ক্ষত কিসের, রক্ত কিসের বলো? আসমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাদেরকে খানা দিয়া আমি যখন নিচে নামলাম, পথে মধ্যেই দেখা হয়ে গেল আবু জাহেলের সাথে। কার সাথে? আবু জাহেল আমার পথ রুদ্ধ করল। রুদ্ধ করে বলল, হে আসমা, দাঁড়াও, তুমি অবশ্যই জানো তোমার পিতা কোথায়, আর তুমি অবশ্যই জানো তোমার নবী কোথায়, আল্লাহর পয়গম্বর কোথায়, বলো। আসমা বললাম, আবু জাহেল, আমি জানি, আমি জানি। এই কথাটা বলা কি তার ঠিক হয়েছে? জান বাঁচান ফরজ না? কথা কয় না? আমরা হইলে তো এই মাসলা দিতাম।
তাদের ইমানের অবস্থা দেখেন আর আমাদের অবস্থা দেখেন। সেখানে কোন কৌশল অবলম্বন করে নাই, করছে কোন হিকমত অবলম্বন করে নাই। এই কথা বললে কি তার অপরাধ হইতো? জান্নাত তো ফরজ, আমরা আগে এই মাসালা দিই। আমরা হিকমত আর কৌশল করতে করতে খালি পিছনে যাইতাছি। কথা কয় না? আমরা হিকমত আর কৌশল করতে করতে পিছনে, খালি পিছনে। আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেল কাফেরের সামনে সত্য কথা বলতে ভয় পায় নাই। তাদের ইমানের অবস্থা দেখেন কোথায়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জানি আল্লাহর রাসূল আর আমার আব্বা জান কোথায় আছে, কিন্তু তোমার মতন কাফেরের কাছে আমি বলবো না। এবার আবু জাহেল বলতেছে, ও আসমা, তুমি জানো তুমি যদি না বলো তাহলে তোমার কি পরিণাম হবে তুমি কি জানো? তোমাকে আমি এখন অত্যাচার করব। আসমা তিনিও বললেন, তোমার যা খুশি তাই করো, আমি বলবো না। আল্লাহু আকবার। সাথে সাথে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন জোরে একটা কষিয়ে থাপ্পড় দিল তার গায়ের মধ্যে। সাথে সাথে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে মানুষ, আবু জাহেলের চর খেয়ে জমিনে পড়ে গেছে পাথরের উপরে। পাথরের উপরে তার কপালটা যখন লেগেছে, কপালটা ফেটে রক্ত ছড়তে শুরু করলো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আবু জাহেল, তুমি শুনে রাখো, তুমি যদি আমাকে মারতে মারতে মেরো যদি ফেলো, আমি জীবন দিব, তারপরও বলবো না আমার নবী আমার আব্বা জান কোথায় আছে। কন্যা সুবহানাল্লাহ। নবীর জন্য যদি জীবন যায় যাক, জীবন দিতে প্রস্তুত আছি, তারপরও নবী কোথায় আছে বলবো না। তাদের ইমানের অবস্থা দেখেন আর আমাদের ইমানের অবস্থা দেখেন। আমরা তো রিস্কার টায়ার বাস্ট হইলে ভয় পেয়ে যাই। কথা কয় না? রিস্কার টায়ার বাস্ট হয়ে ঠিক বলছে নাই। কুকুরের সামনে সত্য বলে টিকে থাকা তো সহজ কথা নয়। আবু জাহেল দেখলাম যে এটাকে মেরে কোনো কাজ হবে না, কারণ সে মরে যাইতে রাজি আছে, তারপরে বলবে না। আহত অবস্থায় নবীর কাছে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমাকে সান্ত্বনা দিয়া বলল, ও আবু বকর, শুনে রাখো আবু বকর, আমি সবার ঋণ পরিশোধ করেছি। কেউ আমার কাছে কারো কাছে আমি নবীর ঋণগ্রস্ত নই, কিন্তু ও আবু বকর, তোমার ঋণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ পরিশোধ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি এবং তোমার পরিবার আমার জন্য যা করলাম, এই ঋণ একমাত্র আল্লাহই পারবে পরিশোধ করতে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সাহাবী এমন একজন জলিল কদর সাহাবী ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা নমুনা। সিদ্দিক আকবর যখন কথা বলতেন, আমার আপনার নবীর মতন হুবহু কথা বলতেন। আচরণটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন, পোশাক আশাক চলন বলন সব কিছু ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন। মানে নবীজির একেবারে কার্বন কপি ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মানে নবীর অনুসরণ এমন ভাবে করতেন, কোনো কিছু বাদ দিতেন না। সুবহানাল্লাহ। তারা যখন মদিনায় গেল, দুজনেই একভাবে হাঁটতেছে, কথা বলতেছে। মদিনাবাসী তারা চিন্তায় পড়ে গেল, এই দুইজনের মধ্যে নবীকে তারা প্রাথমিক অবস্থায় মনে করেছিল যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী। কন্যা সুবহানাল্লাহ।
তাহলে নবীর অনুসরণটা কেমনে করত? এই জন্যই নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীর মহব্বত ভালোবাসা নিজের সন্তানাদি, স্ত্রী, পৃথিবীতে যত মানুষ আছে তাদের চাইতে বেশি না হবে। তাদের চাইতে কি বেশি না হবে, ওই পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। এই জন্য নবীর ভালোবাসা হচ্ছে ঊর্ধ্বে। কথা কয়, নবীর ভালোবাসা কি সবচাইতে ঊর্ধ্বে রাখতে হবে। তাহলেই আমরা অনিসলামিক শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকতে পারবো। আর নবীর ভালোবাসা উপেক্ষা করে যারা অনিসলামিক কার্যকলাপ করবে, শরীয়ত বিরোধী কার্যকলাপ করবে, সে পূর্ণাঙ্গ নবীর উম্মত হতে পারবে না। পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন দিন বুঝার মানা তৌফিক দান করেন। সকল বলি আমিন।